নামাজ পাইতাম না, ইবাদত পাইতাম না। সমস্ত নিয়ামত, যে নিয়ামতের উসিলায় পেয়েছি, সেই নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল শরীফে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। আমার নবী শুধু আমাদের জন্য নিয়ামত না, আমার নবী কুল কায়নাতের জন্য নিয়ামত, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ যত জগতের জন্য রব, আমার নবী তত জগতের জন্য রহমত। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, সৃষ্টিকর্তা। আর আমার নবীকে আল্লাহ যত জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত জগতের জন্য আল্লাহ তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য। তো সেই নবীকে পেয়ে আমরা সবাই খুশি। শুধু আমরা না, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, পশু পাখি, কুল কায়নাত আমার নবীর আগমনে খুশি। শুধুমাত্র একজন বেজার হয়েছে, তার নাম কি? শয়তান। ওই দিন শয়তান কান্না করেছে, শয়তান বেজার হয়েছিল। শয়তান শুধু বেজার হয়েছে, আর পুরা জগৎ ওই দিন কি হয়েছে? খুশি হয়েছে। হাদিসে পাকে এসেছে, শয়তান 4 বার কান্না করেছে। কয়বার? জীবনে সে কয়বার কান্না করেছে? 4 বার সে কান্না করেছে। হাদিসটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাবটা সারা পৃথিবীতে পড়ানো হয়। কওমি বলেন, সরকারি বলেন, আলিয়া বলেন, যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কাসির ইবনে কাসির লিখেছেন। উনি আরেকটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতের গ্রন্থ। সেখানে হাদিস নোট করেছেন, ইন্না ইবলিস রান্না আরবা'a রান্নাতিন, ইবলিস তার জীবনে 4 বার কান্না করেছেন। 1 নম্বর হলো হিনা লুইনা, রব্বুল আলামিন যেদিন তাকে অভিশপ্ত করেছেন, যেদিন তাকে লানত দিয়েছেন, ওই দিন শয়তান কান্না করেছেন। 2 নম্বর হলো ওয়াহিনা উহবিত, যখন শয়তানকে রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, শয়তান ওই দিন কান্না করেছে। কয়টা গেল? 1 নম্বর হলো যেদিন শয়তানকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, কান্না করেছে। 2 নম্বর হলো ওয়াহিনা উহবিত, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন, ওই দিন শয়তান কান্না করেছেন। 3 নম্বর হলো ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে, ওই দিন শয়তান কান্না করেছেন। 4 নম্বর হলো ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন নবীজির জন্ম হয়েছে, নবীজি আগমন করেছেন, ওই দিন শয়তান কান্না করেছে। নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীর আগমনে সবাই খুশি, নারাজ কি হয়েছে? শয়তান। কিয়ামত পর্যন্ত তার অনুসারী নারাজ হতে থাকবে। কারণ শয়তান অনুসারী এখন আছে না নাই? কারণ শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে শয়তান আল্লাহর কাছে আরজ করেছে, আল্লাহ আমি তো আপনার কোটি বছর ইবাদতবন্দি করেছি, তার বিনিময়ে আমি কি চাই? আমি কিছু কি পাবো না? বা তুমি কি চাও? কারণ আমি কিয়ামত পর্যন্ত বাঁচে থাকতে চাই। কে বলতেছে? শয়তান। কারণ সে তো কোটি বছর ইবাদতবন্দি করেছে আল্লাহ, তখন তার সে ফরিয়াদ আল্লাহ মঞ্জুর করেছে। আল্লাহ শয়তানকে কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখবে। শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই দিন শয়তান কান্না করেছে, নারাজ হয়েছে, কিয়ামত পর্যন্ত তার অনুসারীরাও নারাজ হবে, কান্না করবে রবিউল আউয়াল মাস আসলে। ঠিক কি না? আর ইমানদাররা খুশি হবে। কারণ নবীর উসিলা আমরা কত নিয়ামত পাইছি। আজকে যে আমরা হোসেন চৌধুরী জায়মুল নামাজ পড়তে এসেছি, এটাও আমার নবীর দয়া, আমার নবীর রহমত। আমার নবীর জন্মের আগে মানুষ যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না। আমার নবীর কদম যখন জমিনে পড়েছে,
রব্বুল আলামিন পুরা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য রহমত না? আপনি বিলে কাজ করতে যান, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয়, আপনি যদি ওখান থেকে মসজিদে আসতে না পারেন সমস্যা নাই, আপনি চাইলে বিলের মধ্যে নামাজ পড়তে পারবেন, ঠিক কি না? আপনি জমিনে কাজ করতে গেছেন, ওখানে নামাজ পড়তে পারবেন। কিন্তু মিলাদুন নবীর আগে, নবীর জন্মের আগে এই সিস্টেমটা ছিল না। নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো। তখন সবাই বাইতুল মুকাদ্দাস, যেটা ইসলামের প্রথম কেবলা, ওখানে গিয়ে ইবাদতবন্দি করত। যেখানে সেখানে ইবাদতবন্দি করতে পারতো না। কিন্তু আমার দয়াল নবী যখন দুনিয়া তশরিফ এনেছেন, আমার নবীর কদম যখন জমিনে লেগেছে, আমার নবীর কদমের সদকায় রব্বুল আলামিন পুরা জগৎকে পবিত্র করে দিয়েছে। এখন আপনি যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারবেন। এটা আমাদের জন্য আল্লাহ পাকের বড় রহমত, বড় দয়া, ঠিক কি না? আমার নবীর দয়া, আমার নবী যখন আগমন করেছেন, আমাদের জন্য কেমন রহমত, কেমন নিয়ামত। পুরা জগৎ অন্ধকার যুগ ছিল, জাহিরি যুগ ছিল। আমার নবী যখন আগমন করেছেন, পুরা জগৎ আলোকিত হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে, আমার নবী যখন যেদিন আগমন করেছেন, পারস্যের মধ্যে, বর্তমানে ইরাক যেটাকে বলা হয়, পারস্যের মধ্যে বিশাল একটা অগ্নিকুণ্ড ছিল। সেই অগ্নিগুলো 1000 বছর ধরে জ্বলতেছে, ধাও ধাও করে জ্বলছে। আর সবাই সেই আগুনকে পূজা করত। যেদিন আমার নবী তশরিফ এনেছেন, ওই দিন 1000 বছর জ্বলন্ত পারস্যের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভে গেছে। সুবহানাল্লাহ। তার মানে অন্ধকারের যুগ খতম, আলোর যুগ ওপেন হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাকের নূরের ঝলক পুরা জগতে ছড়িয়ে পড়েছে, সমস্ত কুসংস্কারগুলো নিভে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যেদিন আগমন করেছেন, মক্কা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। আমার নবী যেদিন আগমন করেছেন, মূর্তিগুলো অটোমেটিক ভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিচ্ছে যে এখন আর কুসংস্কারের যুগ নাই, এখন হেদায়েতের যুগ চলে এসেছে। মানুষ এখন আলোর পথে চলবে, কল্যাণের পথে চলবে। রহমতের নবী এসেছে, মানুষ এবং সবাই রহমতের ছায়ার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, যখন আমার গর্ভ থেকে আমার সন্তান যখন এসেছে, আমার গর্ভে খরাজা মিন্নি নূর, আমার গর্ভে একটা নূর বের হয়েছে। সেই নূরে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সেই নবীকে পেয়ে পুরা জগৎ খুশি, কারণ আমার নবীর মতো নিয়ামত, রহমত আর কিছু, পুরা জগতের জন্য আমার নবীর রহমত। মানুষের জন্য, পশু পাখির জন্য, পাহাড়ের জন্য, আসমানের জন্য, শয়তানের জন্য রহমত, আবার কাফের জন্য রহমত। আগের যুগে মানুষ যখন পাপ করত, আসমান থেকে আযাব নাজিল হতো। পাপ করার সাথে সাথে আসমানে কি আসতো? আযাব আসতো। এখন আসে? এখন এত বড় বড় পাপ করেন, কিন্তু আসমানে কোনো আযাব আসে না। আগে পাপ করলে আল্লাহ মুহূর্তের মধ্যে শাস্তি দিয়ে তাকে বেজ্জতি করে দিত। কিন্তু আমার নবীর দয়ায়, আমার নবীর রহমতের উসিলায় আমরা এত পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে সমাজের কাছে বেজ্জতি করতেছে না, আমাদের পাপকে আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা এমনও পাপ করি যে পাপের কথা আমাদের বিবিরও জানে না, সমাজের কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। আমাদের সে পাপের কথা আমাদের বিবিরা যদি জানতো, আমাদেরকে ছেড়ে চলে যাইতো। এমনও পাপ আমরা করি না? কিন্তু আমার আল্লাহ এত পাপ করার পরেও আমাদের সেই পাপকে আল্লাহ গোপন রেখেছেন, সব আমার নবীর সদকায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কেমন নিয়ামত, কেমন রহমত। এত বড় বড় জঘন্য পাপ করার পরেও রব্বুল আলামিন আসমান থেকে আযাব দিচ্ছে না, কারণ এই জমিনের মধ্যে আমার রহমতের নবী শুয়ে আছে, ঠিক না? আমার নবী কোথায় শুয়ে আছে? এই জমিনে শুয়ে আছে। কোরআন শরীফের সূরা আনফাল 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একদিন আবু জেহেল, মক্কার বড় কাফের, কট্টর কাফের ছিল,
আমার নবীকে যে অনেক কষ্ট দিয়েছে, আমার নবী হক জানার পরও সে আমার নবীর কালমা গ্রহণ করে নাই, সব সময় আমার নবীকে কষ্ট দিত। আবু জেহেল একদিন আল্লাহর ঘর খানায়ে কাবায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, যে দোয়াটা রব্বুল আলামিন কোরআনের মধ্যে নোট করেছেন। কথাগুলো কিন্তু আবু জেহেলের, আল্লাহ কোরআনে আমাদের জন্য নোট করেছেন। কি বলেছেন? আবু জেহেল বলছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল বলছেন, হে আল্লাহ, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি হকের পথে থাকে, আমি আবু জেহেল যদি নাহক হই, গোমরাহির পথে থাকি, তাহলে আপনি আসমান থেকে ফামতির আলে হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আমি আবু জেহেলকে পাথর মেরে আমাকে ধ্বংস করে দেন। কে দোয়া করতেছে? আবু জেহেল। আল্লাহ, যদি মুহাম্মদ সত্য নবী হয়, আমি যদি নাহক হই, গোমরাহি হই, তাহলে আপনি আসমান থেকে পাথর মেরে আমাকে কি করে দেন? ধ্বংস করে দেন। কত বড় সাহস! আর দোয়া করতেছি খানায়ে কাবার গিলাফ ধরে, যেটা আল্লাহ কোরআনে সূরা আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আবু জেহেল দোয়া করেছেন। আবু জেহেল দোয়া করেছেন। দোয়া করার পরে তার চোখের মধ্যে কোনো ঘুম নাই, কারণ কখন জানি আসমান থেকে আযাব চলে আসে। একদিন, দুদিন, 3 দিন গেল, আসমান থেকে কোনো আযাব আসতেছে না। কিরে, আমি দোয়া করলাম, 3 দিন হয়ে গেছে। আবু জেহেল মক্কার কাফের, মক্কার মানুষগুলোকে গলিতে গলিতে ঘুরে ঘুরে বুঝাচ্ছে, হে মক্কার লোকেরা, তোমরা যে মুহাম্মদের জন্য পাগল হয়েছ, সে মুহাম্মদ কিন্তু সত্য নবী না। যদি সে সত্য নবী হতো, এতদিন আমি অনেক আগে ধ্বংস হয়ে যাইতাম। আজকে 3 দিন হয়ে গেছে আমি দোয়া করেছি, আসমান থেকে কোনো আযাব আসছে না, আমি ধ্বংস হচ্ছি না। আমি তো খানায়ে কাবা ধরে দোয়া করেছি আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখনো ধ্বংস হচ্ছি না। তাহলে বোঝা যায় মুহাম্মদ সত্য নবী না। জোরে করে নাউজুবিল্লাহ। কে বুঝাচ্ছে? আবু জেহেল মক্কার মানুষদেরকে বুঝাচ্ছে। এই সংবাদ আমার নবীর কানে গেল। আমার নবী শুনতে পেয়েছেন আবু জেহেল মক্কার মধ্যে ঘুরে ঘুরে আমার নবীর শানে অপবাদ ছড়াচ্ছে। নবী যখন জানতে পেরেছেন, আমার নবীর মনটা একটু কষ্ট পেয়েছেন, চেহারা একটু মলিন করে ফেলেছেন। আমার নবীর চেহারা যখন মলিন করেছেন, মন যখন খারাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, হে জিবরিল, যাও, তাড়াতাড়ি জমিনে যাও। আমার হাবিব মনটাকে ছোট করেছে, আমার হাবিব চেহারা মলিন করেছে, আমি সব সহ্য করতে পারি, আমার বন্ধু নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আমার হাবিবের চেহারা মলিন হোক আমি চাই না। নবীজির চেহারা মলিন হয়েছে, আমার কষ্ট লাগছে, তুমি তাড়াতাড়ি জমিনে যাও। আমি তো আবু জেহেলকে অনেক আগেই ধ্বংস করে দিতাম, কেন আমি ধ্বংস করি নাই, একটু বলে আসো। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন ছোট করেছেন কেন, চেহারা মলিন করেছেন কেন? রব্বুল আলামিন তো আবু জেহেলকে অনেক আগেই ধ্বংস করে দিত, কেন ধ্বংস করছে না? ওয়ামা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। তারপর আয়াত সূরা আনফালের 33 নম্বর আয়াত, আবু জেহেলের এই কথার পরে আয়াত, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই জমিনে তো আপনি আছেন, এই জমিনে তো আল্লাহর বন্ধু রহমতুল্লাহ আলামিন আছে। যে জমিনে রহমতের নবী আছে, সেই জমিনে আল্লাহ কেমনে আযাব দেবে? আপনি নবীর কারণে এই জমিনে আল্লাহ আযাব দিতে পারতেছে না, কারণ যেখানে আল্লাহর হাবিব বন্ধু আছে সেখানে আল্লাহ কেমনে আযাব দেবে? আপনি রহমতের নবীর উসিলায় আবু জেহেল আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আবু জেহেল ধ্বংস হয়ে যাইত, ধ্বংস হয় নাই কেন? কারণ ওই জমিনে কে আছে? রহমতুল লিল
আলামিন আছে, সেজন্য আল্লাহ আযাব দিচ্ছে না। তাহলে কি বুঝলেন আমার নবী কত বড় নিয়ামত, বুঝছেন এখন? আহা, আবু জেহেল আমার নবীর রহমত থেকে রহমত পাইছে। আজকে আমাদের উপর কত বড় রহমত, আল্লাহ এত বড় বড় পাপ করতেছি আমরা বর্তমান যুগের মধ্যে, কিন্তু আসমান থেকে কোনো আযাব, কারণ এই জমিনে আমার নবী শুয়ে আছেন। সালাতুনিয়া সালাতুনিয়া ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। सलातुनिया আমার নবী কত বড় রহমত। আমি আরেকটা কোরআন শরীফ থেকে ঘটনা শোনাই। আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। কোরআন শরীফের সূরা ইমরান শরীফের 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমার নবী আসার আগে মানুষ সব সময় মারামারি করত, সামান্য ইস্যু নিয়ে যুগ যুগ ধরে তারা ফিতনা করত, এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ সবসময় লেগেই থাকতো। আমার নবী আসার আগে কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে ফেলতো। আমার নবী আসার আগে নিজের ছেলে মায়ের সাথে ব্যভিচার করত। আমার নবী আসার আগে আপন ভাই আপন বোনকে বিয়ে করত। নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে অন্তত হিংসা ভরা ছিল, অহংকারে ভরা ছিল, সামান্য ইস্যু নিয়ে একজনকে একজন হত্যা করত। মানুষ হত্যা করতে বিন্দু পরিমাণ চিন্তা করত না। আল্লাহ বলেছেন ওই সময় আল্লাহ তার হাবিবকে প্রেরণ করে, ইদ কুনতুম আদান, তাদের মধ্যে দুশ্মনী ছিল, হিংসা ছিল, অহংকার ছিল, ঝগড়া ছিল। আমার নবী এসে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার নবী এসে তাদের অন্তরের মধ্যে মোহাব্বতের বীজ বপন করাই দিলেন, ভালোবাসার বন্ধন পয়দা করে দিলেন। আমার নবী এসে অন্তর থেকে হিংসা দূর করে দিলেন। আমার নবী এসে মানুষের অন্তর থেকে অহংকার দূর করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী এসে মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি সমস্ত দূর করে আমার নবী প্রত্যেকের অন্তরের মধ্যে মোহাব্বতের বীজ বপন করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমরা একজন আরেকজনকে মারিও না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিন ভাই ভাই, তোমরা একজন অপরের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই, মুমিন ভাই ভাই। তোমরা একজন আরেকজনের সহযোগিতা করবা, মোহাব্বত করবা, একজন আরেকজনকে তোমরা আঘাত করতে পারবে না। নবীজি অন্তর থেকে হিংসা দূর করে দিয়েছেন। তোমরা একজন আরেকজনকে ভালোবাসবা, মোহাব্বত করবা, সহযোগিতা করবা। তোমরা এক ভাই আরেক ভাইকে মারবে। রাসূল বলছেন সমস্ত মুমিনরা হচ্ছে একটা অঙ্গের মতো। একজন মুমিন কষ্ট পাইলে আরেকজন মুমিন ব্যতীত হতে হবে, কষ্ট পেতে হবে, তাহলে বোঝা যাবে তার অন্তরে ঈমান আছে। ঠিক কি না? একজন মুমিন কষ্টে আছে, আপনি আনন্দে আছেন, তাহলে আপনার এখন ঈমানদার এখনো হতে পারেননি। আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। বাবা মনে রাখবেন, সমস্ত কিছুর আগে হচ্ছে ঈমান, তারপর হচ্ছে কি? আমল। আগে কি? ঈমান, তারপরে আমল। আপনার ঈমান না থাকলে আপনি জান্নাত পাবেন না। আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না বাবা। কাফেরেরা আমল করে না, মুশরিক আমল করে না, হিন্দু আমল করে না, মুনাফিক আমল করে না, কাফেরও দান করে, কাফেরও মানুষ সহযোগিতা করে কি না? রোগীর সেবা করে কি না? মুনাফিকে করে, মুনাফিকে তো নামাজও পড়ে। তাদের সে নামাজ, সে আমল, সে দান কোনো কাজে আসবে? কথা কোনটা কাজে আসবে? যেহেতু তাদের কি নেই? ঈমান। ঈমানের কারণে জান্নাত পাওয়া যায়, আমলের কারণে জান্নাতের পজিশন বৃদ্ধি পায়। মানুষকে
বড় করবে, আপনার পজিশনকে বাড়াবে কমাবে। আমল কম, নর্মাল জান্নাত পাবেন। আমল বেশি, ভিআইপি জান্নাত পাবেন। যত আমল বেশি, জান্নাতের মতো অসংখ্য বাড়ি পাবেন আমলের কারণে। আমল কম হলে নর্মাল একটা জান্নাত পাবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য মেন শর্ত কি? ঈমান। ঈমানের কারণে আপনি জান্নাত নিশ্চিত হবে, আমলের কারণে জান্নাতের পজিশন বাড়বে আর কমবে। আমার কথা বুঝছেন? আপনি আমল দিয়ে জান্নাত পাবেন না। আপনাদের একটা তথ্য দিই, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, না বুঝে আবার উল্টা বুঝতে সমস্যা হয়ে যাবে। তখন বলবো হুজুরে না, এবার নামাজ তাকে জান্নাত যেতে পারবো না, এমন কথা বলতে পারেন। আগে কথা ভালো করে বুঝবেন। আমার নবী যখন নবুয়তি ঘোষণা করেছেন, আল্লাহ যখন নবুয়ত প্রকাশ করতে বলেছেন, আমার নবী তো আগ থেকে নবী, কিন্তু প্রকাশ করেছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। এখানে পার্থক্য। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন, আর আমার ভাইদের আকীদা হলো নবীজিকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। পার্থক্য আছে না নাই? আমাদের আকীদা হলো 40 বছরে প্রকাশ করেছেন, নবুয়তি অনেক আগে দিয়েছেন। আমার নবীকে সৃষ্টির শুরুতে নবুয়তি দিয়েছেন, কিন্তু প্রকাশ করেছেন 40 বছর বয়সে। আর আমার ভাইয়েরা বলে 40 বছর বয়সে নবুয়তি দিয়েছেন। পার্থক্য আছে না নাই? আকীদা বুঝেন, আকীদা মেন হচ্ছে আকীদা। আপনি যদি আকীদা থাকে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, আপনার আকীদার মধ্যে গলদ আছে। এই আকীদা নিয়ে আমল করলে কোনো কাজে আসবে না। নবীজি সাহাবাই কেরামকে প্রথমে আকীদা শিখিয়েছেন, আমল শিখিয়েছেন অনেক পরে। প্রথমে কি শিখিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বলেছে আপনি নবুয়তি প্রকাশ করেন, প্রচার করেন, আমার নবী 10 বছর শুধু আকীদা শিখেছেন। কি শিখেছে? 10 বছর নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই, হজ করতে বলে নাই, যাকাত দিতে বলে নাই। 10 বছর শুধু নবীজি সাহাবাই কেরামকে ঈমান শিখিয়েছেন। কি শিখিয়েছে? আরে ভাই, নামাজ তো ফরজ হয়েছে নবুয়ত 10ম বছরে। আমার নবীকে নবুয়ত দেওয়ার 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে, ঠিক কি না? 10 বছর পর্যন্ত নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। তো ওই তখন মানুষ কি মারা যায়নি? তাদের তো কোনো আমল নাই। নবীজি প্রথমে 10 বছর কি শিখেছে? ঈমান শিখিয়েছেন। তারপরে ঈমান যখন পাক্কা হয়েছে তখন আমল করতে বলেছে। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে। আরো হিজরতের 2 বছর পর নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। আমার নবী নবুয়তি কত বছর হিজরত করেন জানেন? আমার নবী যখন নবুয়তি বয়স 13 বছর, নবীজিকে নবুয়ত প্রকাশ করার জন্য আল্লাহ যখন আদেশ করেছেন 13 বছর পরে হিজরত করেছেন। হিজরতের 2 বছর পরে রোজা ফরজ হয়েছে। তার মানে নবুয়ত প্রকাশের 15 বছর পরে রোজা। তাহলে 15 বছর রোজা মানুষ রোজা রাখছে। তো 15 বছর নবী সাহাবাইকে কি শিখেছি? কি শিখেছি? ঈমান শিখেছি, ঈমানের তালিম দিয়েছেন। ভালো করে বুঝবেন এগুলা। তাহলে 15 বছর পরে রোজা ফরজ হয়েছে, 15 বছর পরে যাকাত ফরজ হয়েছে, আরো প্রায় 9ম হিজরিতে হজ ফরজ, প্রায় 22 বছর পরে হজ ফরজ। নবুয়তি প্রকাশের পর থেকে 22 বছর পর্যন্ত মানুষ হজ করতো না, 22 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে এই দীর্ঘ লং টাইম সাহাবাইকের কি শিখিয়েছেন? ঈমান শিখিয়েছে। সেজন্য আগে ঈমানদার হন। ঈমানের জন্য আগে ঈমান শিখেন। আমরা তো ঈমানের জ্ঞান অর্জন করি না। এখানে মোটামুটি সবাই নামাজের জ্ঞান জানে, আছে মোটামুটি সবার। রোজার জ্ঞান সবার মোটামুটি আছে, হজের জ্ঞানও আছে, কিন্তু ঈমান কাকে বলে আমরা অনেকে জানি না। সেজন্য ঈমান হচ্ছে মেইন। তো যারা মুমিন, যারা পাক্কা ঈমানদার, একজন মুমিন কষ্ট পাইলে তার আঘাত লাগবে, কষ্ট লাগবে। ধরে নেবেন আপনার যদি কোনো মুমিন কষ্টে আছে, আপনার ভাই কষ্টের মধ্যে আছে, আপনার প্রতিবেশী কষ্টে আছে, আপনার শান্তি লাগতেছে, তাহলে ধরে নেবেন আপনার ঈমান এখনো পরিপূর্ণ। আপনার ঈমান কি আছে? ঘাটতি আছে। ঈমান কি আছে? যদি আপনার প্রতিবেশী সে আপনার দুশমন, আপনার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু সে মুমিন, সে কষ্টে আছে, আপনার কষ্ট লাগতেছে, হায় আমার ভাই কষ্টের মধ্যে আছে, অথচ সে আপনার কি দুশমন, তার কষ্ট আপনাকে আঘাত দিচ্ছে,
তাহলে ধরেন আপনার ইমান কি? ইমান আছে আপনার। আমি শর্টকাট একটা সংজ্ঞা দিই, ইমানের সংজ্ঞা। বিস্তারিত আলোচনা করতে গেলেও অনেক অনেক সময় দরকার। শর্টকাট একটা সংজ্ঞা দিই, কোনো ভালো কাজ করে যদি আপনি তৃপ্তি লাগে, শান্তি লাগে, তাহলে বুঝতে পারবেন আপনার ইমান আছে। কোনো একটা মন্দ কাজ করে যে আপনার অশান্তি লাগে, ধরে নেবেন আপনার কি আছে? ইমান আছে। এটা সিম্পল একটা সংজ্ঞা দিলাম, বিস্তারিত বললাম না। কোনো মন্দ কাজ করে আপনার শান্তি লাগতেছে, গান শুনে শান্তি লাগতেছে, বেগানা মহিলা দেখে শান্তি লাগতেছে, তাহলে আপনার ইমান। ভালো কাজ দেখে আপনার অশান্তি লাগতেছে, ভালো কাজ দেখলে আপনার কি লাগে? খারাপ লাগে। কোরআন তেলাওয়াত শুনলে আপনার খারাপ লাগে, দরুদ শরীফ শুনলে আপনার খারাপ লাগে, নবীর জিকির শুনলে আপনার কি লাগে? খারাপ লাগে। তাহলে আপনার ইমানের কি আছে? ঘাটতি আছে। এক কথায় ভালো কাজ করে তৃপ্তি পাবেন, মন্দ কাজ করলে অশান্তি লাগবে, তাহলে আপনি পাক্কা ইমানদার। আর মন্দ কাজ করে শান্তি লাগে, খারাপ কাজ করলে অশান্তি লাগে, তাহলে আপনার ইমানের মধ্যে কি আছে? ঘাটতি আছে। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন, আমার কি? আমার ইমানের হালত কি? ইমানের কি অবস্থা আমার? চিন্তা করেন। সলাতুনিয়া সলাতুনিয়া মুশকিলাতে বিআদাদ দারি মিমা شيئا لله غافع عزم في رما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। সেজন্য বাবারা প্রথমে ঈমানের জ্ঞান অর্জন করবেন। এখন আপনি ঈমানের জ্ঞান কিভাবে অর্জন করবেন? সাহাবায়ে কেরাম ঈমানটা কেমন ছিল ওটার সাথে আপনার মিলাবেন। যদি মিলে যায় তাহলে আপনি পাক্কা কি? মুমিন। আপনার সাথে সাহাবায়ে কেরামের আকীদা ঈমানের সাথে যদি না মিলে তাহলে আপনি এখন মুমিন হতে পারেন আমল পরে, আগে কি? আগে কি? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা। আল্লাহ বলছে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। নবীজি আল্লাহ বলছেন, হে হাবিব আপনি জগতের মানুষকে বলে দেন আমার বান্দারা যেন আপনার সাহাবীদের মতো যেন ঈমান আনে। কার মতো? সাহাবীদের মতো যেন ঈমান আনে। যদি সাহাবীদের মতো ঈমান আনে, ওই ঈমান আনার পরে ছোট্ট একটা আমল করলেও ওই আমলের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আর ঈমান যদি বিশুদ্ধ না হয়, অট্টালিকা আমল করলেও সে আমল কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে পাকে বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোরআনে সে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমার কিছু বান্দা অসংখ্য আমল নিয়ে আমার সামনে হাজির হবে, আমলের পাহাড় নিয়ে আমার সামনে হাজির হবে, কিন্তু তাদের ঈমান শূন্য। ঈমান সমস্ত আমলগুলো আমি হাবাআম মানসুরা, তাদের সমস্ত আমলগুলো আমি হাওয়ার মধ্যে উড়াই ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। সেটা কোরআন শরীফের আয়াত। সেজন্য আগে ঈমানটা পাক্কা করবেন। ঈমান আছে না নাই নিজেকে নিজে আপনি প্রশ্ন করবেন। তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উদযাপন করি, রাসূলের পাককে আমরা খুশি উদযাপন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী কিভাবে করেছেন, আমরা কিভাবে করি? সময় কম, সময় শেষ। রাসূল পাক মিলাদুন উদযাপন করেন রোজার মাধ্যমে। আমরা মিলাদুন নবীর রোজাও রাখি, রাসূল পাক দৌলতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা উদযাপন করি। সময় যদি শেষ বলতে পারছি, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ধারাবাহিক আগামী জুমাতে আলোচনা করব। রাসূল পাক আমাদের জন্য যে নিয়ামত, কত বড় নিয়ামত, সেই নিয়ামতের মাধ্যমে আমরা কি কি নিয়ামত পেয়েছি, রাসূল পাকের সেই আদর্শগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব।